মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা আমি না একটা এয়ারপোর্টের রানওয়ের মতো সোজা প্রশ্ন করলাম, আর আপনি জবাবটা কেমন দিলেন? আপনি উত্তরটা কেমন দিলেন? পাহাড়ের রাস্তার মতো একেবারে একা মানে সোজা কইলে তো হইয়া যাইতো যে হয় না আমি যাই নাই, অথবা গেছিলাম আবার আইয়া পড়ছি, মানে এটা কইলে তো মিটা যাইতো। তুমি হুটপাটে বাড়িতে চলে আসো, রোদ্দুরের ঘরে চলে যাও যখন তখন, গিয়ে কথা বলো রোদ্দুরের সঙ্গে, এই সবটাই কিন্তু আমি জানি। ইভেন সেদিন পার্টির দিন কি হয়েছিল পুরো বিষয়টাই কিন্তু আমার জানা গুঞ্জা। মেঘদি আমি কিন্তু সেদিন কিচ্ছু করিনি। আমি সে কথা বলিনি গুঞ্জা, কিন্তু ওই যে রোদ্দুরকে নিয়ে তুমি সেদিন পার্টিতে গেলে, খুব দরকার ছিল কি? আমার তো মনে হয় না। দেখো গুঞ্জা, প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো তাদেরকে মেনে নিতে হয়, নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও মেনে নিতে হয়, কারণ এটাই বাস্তব। তোমাকেও এখন এটা মেনে নিতে হবে গুঞ্জা যে রোদ্দুরের বিয়ে হয়ে গেছে। আমি কিন্তু এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলবো না মেঘদি। তুমি না বললেও আমাকে বলতে হবে, কারণ আমার ভাইয়ের ঘরটা তো আমাকে সামলাতেই হবে গুঞ্জা। আচ্ছা তুমি তো খুব ভালো বন্ধু ভাইয়ের, তাই তো? তাহলে বাস্তবটা মেনে নাও গুঞ্জা, তোমার কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে। তুমি তো আমাদের ভালো চাও গুঞ্জা, তাই জন্যই তুমি তোমার বাবাকে দিয়ে পুলিশে ফোন করিয়েছিলে। তাহলে ময়না আর রোদ্দুর দুজনে ধীরে ধীরে কাছাকাছি আসছে গুঞ্জা, তুমি ওদের মধ্যে আর বাধা হয়ে দাঁড়িও। রোদ্দুর কি তোমাকে এই কথাগুলো বলেছে? না, ভাই আমাকে কোনো কথাই বলেনি, আমার সঙ্গে ভাইয়ের কোনো কথাই হয়নি, কিন্তু আমি খুব ভালোই বুঝতে পারছি গুঞ্জা, ওদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভালো হবে যদি তুমি মাঝখান থেকে সরে যাও। তা না হলে একটু দেরি হবে। এই যা দেখো, তোমাকেও তো অনেকগুলো বছর ধরে চিনি, আমি কোনোভাবেই চাই না যে তুমিও কষ্ট পাও, তাই আগে ভাগে তোমাকে বলে রাখলাম যাতে তোমার কষ্ট না হয়। যাক আমি যাই, ভালো থেকো। মেঘদি 1 মিনিট। রোদ্দুর ময়নাকে পরীক্ষার হলে পৌঁছতে গেছে ঠিক, কিন্তু ময়নার জন্য রোদ্দুরের মনে কিন্তু কোনো ফিলিংস ডেভেলপ করেনি। সেটা যদি হতো তাহলে ও আমাকে এড়াতো, আর আমি সেটা খুব ভালো করে বুঝতে পারতাম। আর আমি তোমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন সেটা হয় তাহলে আমি নিজে থেকে রোদ্দুর আর ময়নার জীবন থেকে সরে যাব। কিন্তু তোমার ভাই যতক্ষণ না আমাকে বলছে ততক্ষণ কিন্তু আমি সরব না। ময়নাকে মাঝখান থেকে সরাবো এবার আমি, কাছাকাছি আসা বের করছি। ময়না এখনো আসছে না কেন? এখনো তো বোধহয় ½ আওয়ার আছে, এসে তো খাবে, তারপর তো আর একটা পরীক্ষা আছে। এত লেট হচ্ছে, গিয়ে দেখি বরং। দিদি আইবো কইলো, কই আইলো না তো। ডাক্তার বাবু সামনে আমার পরীক্ষা কইয়া রইয়া গেল নাকি? ময়না, আরে আস্তে, আস্তে আস্তে, আরে দেখে দেখে আস্তে আস্তে। এই দেখে, আরে আপনি জানেন তোমার কি যাওয়ার খুব তাড়া? না কেন? ওপরে এইভাবে কেউ রাস্তা পার হয়? হেডলাইট দেয় না, আমি আপনার লগে আইতে চাই নাই, মানে বকা ছাড়া তো আপনি আর কিছু কইতে পারেনি না আমারে। না দেখেন, আমি ওপরে যাইলে আপনার আবার কি হইব? আপনার তো সুবিধাই হয় না। একদম বাজে কথা বলা বন্ধ করো। আমি কি বাজে কথা কইতে নাকি?
আপনি তো চান যে আমি আপনার থেকে দূরে চলে যাই, কি চান না? আচ্ছা আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তুমি আগে তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো তোমায় বেঁচে থাকতে হবে নাকি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো, ওদিকে চলো, এসো এসো। একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর মোহ। তখন থেকে চুপচাপ হেঁটে যাচ্ছিস, মুখে কোনো কথা নেই, এটা আবার কেমন কথা? বলতে পারিস ভুলেই গেছি। সেটা তো তোকে দেখে আমার অন্তত মনে হচ্ছে না। চল তো। এই দিদি ভাই, ওইটা তো দাদা ভাইয়ের বাড়ি, বাইরে দেখ মহিনা। এই হ্যাঁ, তাই তো। ওকিরে কি দেখছি এটা? তার মানে দাদা ভাই হসপিটালে যায়নি? হসপিটালে যদি গিয়েও থাকে তাহলে ফিরে এসছে। আসলে ও তো জানতো না যে আমরা আসবো খাবার নিয়ে। তারা ভিডিওটা কর। ভিডিও কর। ময়না তুমি ঝগড়াটা পরে করবে, নিজের মাথাটা ঠান্ডা রাখো, পরীক্ষা দিতে যাচ্ছ তো। ও আপনি জানেন পরীক্ষা দেওয়ার সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়? আমি জানবো না কেন, আমি তো পরীক্ষা দিয়েছি, তখন তো নিজের মাথাটা। তাইলে আপনি এত কথা কইতেছেন কেন? আপনি আগুন খান জ্বালাইতেছেন কেন? আপনি একটু চুপ করেন না, একটু মুখখান বন্ধ রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি নিজের মুখখান বন্ধ রাখলাম। হ্যাঁ, চুপ করেন। মানে মুখটা বন্ধ রাখলাম, কিন্তু একটা কথা, গাড়িটি একটু উঠে এসো দয়া করে। এখান দিয়ে কি কইরা যাবো আমি? আরে দাঁড়াও দাঁড়াও, গাড়িটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এই যে গাড়িটা এভাবে লাগাই রাখলে আমি যাবো কি কইরা? গাড়িটা আগান। আরে একটা সেকেন্ড সময় তো, গাড়িটা তো এগোতে দেবে তো। গাড়িটা এগিয়ে নিয়ে তারপরে এসে বসো। এই যে গাড়িটা এগিয়ে নিয়েছি, এবার তো আসুন। খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। জানেন তো হগর প্রশ্ন কেমন আইছে? আমি আপনার কই, ওই যে বাংলাদেশে যেখানে অঙ্ক আপনি দেখাইছিলেন সেইটাই আইছিল। আপনি কেমন তোর অঙ্ক করাইলেন কোন তো? হগ্গ সময় সেইটাই আসে। শোনেন ডাক্তার বাবু, আপনি না এরকম আরো অঙ্ক 2-4 খান দেখাই দিন তো। আচ্ছা আপনি হসপিটালে যান না? এত জমা খরচের হিসেব জানার তো দরকার নেই। তুমি খেতে পেয়েছো তো? দাও খেয়ে নাও। না আমি খামু না, আমি খামু না। আচ্ছা আমি না একটা এয়ারপোর্টের রানওয়ের মতো সোজা প্রশ্ন করলাম, আর আপনি জবাবটা কেমন দিলেন? আপনি উত্তরটা কেমন দিলেন? পাহাড়ের রাস্তার মতো একেবারে একা একা, মানে সোজা কইরা কইলে তো হইয়া যাইতো যে সময় না আমি যাই নাই, অথবা গেছিলাম আবার আইয়া পড়ছি, মানে এটা কইলে তো মিটা যাইতো। পাহাড়ি রাস্তার মতো? আমি পাহাড়ি রাস্তার মতো উত্তর দিই? মানে আমার উত্তরগুলো পাহাড়ি রাস্তার মতো? তুমি খাও, খিদে পেয়েছে যখন খেয়ে নাও। কইলাম তো আমার ক্ষুধা নাই, আপনি খান। খাবে না তো? না। তাহলে আমি খেয়ে নিচ্ছি কিন্তু। খান না, কে বারণ করছে আপনারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।